সম্মানিত উপস্থিতি, আমাদের আটগ্রাম এলাকার অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন হযরত মাওলানা সালেহ আহমদ মনসুরি সাহেব। তিনি বর্তমানে লন্ডনে প্রবাস জীবনযাপন করছেন। তো আমাদের এলাকার তিনি অত্যন্ত সম্ভ্রান্ত মুসলিম পরিবারে যিনি জন্মগ্রহণ করেছেন, জনাব অ্যাডভোকেট মাওলানা সালেহ আহমদ মনসুরি সাহেব কিছুদিন আগে তার শাশুড়ি আম্মা মরহুমা মমতা বেগম তিনি ইন্তেকাল করেছেন। তো তিনি জীবিত অবস্থায় তার তো অনেক ফরজ ওয়াজিব, হুকুম আহকাম, নামাজ রোজা ইত্যাদি ইচ্ছা অনিচ্ছায় অনেক সময় কাজা হয়েছে। তো তার সন্তানেরা দেশে পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থান করেন। তো তারা তাদের মায়ের মাগফিরাতের জন্য, নাজাতের জন্য এবং আল্লাহ যেন তাকে মাফ করে দেন, ফেরেশতা নসিব করেন, তার জন্য তারা দোয়া চেয়েছেন। এবং মূলত আজকের এই মাহফিল, আজকের এই ইশালে সব এই মহতি যে আয়োজন, আজকের এই দোয়ার মাহফিল, আমরা আজকে মরহুম মমতা বেগমের তার স্বামী তিনি লন্ডনে অবস্থান করছেন। তো তিনি তার গলার মধ্যে অপারেশন হবে। তো তার অপারেশন যাতে করে সাকসেসফুল হয়, তার জন্য আমরা হাজিরান মজলিসের কাছে আমরা দোয়া চাই। তো এই মরহুমা মমতা বেগমের সন্তানেরা, বিশেষ করে তার ছেলে আব্দুর রহমান, তিনিও আমেরিকায় থাকেন। তো তার রোজগারের জন্য, তার হেফাজতের জন্য দোয়া করবেন। তার মেয়ে আরবি চৌধুরী শান্তি বেগম, আমাদের উকিল সাহেবের সহধর্মী, তিনিও বিভিন্ন হাজত এবং জরুরিয়াতের তিনি কামনা করেছেন, তার জন্য আমরা দোয়া করব। তার মেয়ে আয়েশা সিদ্দিকা চৌধুরী, তিনি ইতালিতে আছেন। তো তিনি সম্প্রতি দেশে এসেছেন, নিরাপদে যাতে করে সপরিবারে আসতে পারেন, দেশে আসতে পারেন এবং দেশে থেকে আবার নিরাপদে যাতে করে তার কর্মস্থল ইতালিতে যেতে পারেন। তার মেয়ে জুবেদা ইয়াসমিন চৌধুরী, তিনি স্পেনে থাকেন। তো আমরা যতটুকু জানি যে তিনি এখন গর্ভধারিণী। তো আমরা তার জন্য, আমরা তার নিরাপদে যাতে করে গর্ভ খালাস হয়, তার জন্য আমরা দোয়া করব। তার মেয়ে মনিরা চৌধুরী, তিনি ফ্রান্স থেকে সহি সালামতে যাতে করে ফ্রান্সে আবার বুঝতে পারেন এবং মনের সকল আশা করতে পূর্ণ হয়, তার জন্য আমরা তার জন্য দোয়া করব। তার মেয়ে জহুরা চৌধুরী, তিনি মূলত একজন বিদেশি স্বতন্ত্রের জন্য তিনি দোয়া চেয়েছেন, আমরা তার জন্য দোয়া চাইব। তার মেয়ে বুশরা চৌধুরী, তিনি সম্ভব ইউরোপে যাত্রার জন্য তিনি আশা পোষণ করেছেন, আমরা তার জন্য দোয়া করব। হাজিরানে মজলিস, বিশেষ করে আমরা এখানে যারা আছি, আমাদের সকলের মা বাবার জন্য আমরা দোয়া করব। যারা মা বাবা হায়াতে আছেন, তাদের যাতে দীর্ঘদিন বেঁচে থাকেন, আর যারা ইহ ত্যাগ করে পরপারে চলে গেছেন, আমরা তাদের মাগফিরাত কামনা করব। বিশেষ করে উকিল সাহেব, তিনি আমাদের এলাকার, আপনারা জানেন, অত্যন্ত ভালো একজন মানুষ। তিনি অ্যাডভোকেট এবং অত্যন্ত আলেমের দিন। তিনি আমাদের এই চাঁদপুর এলাকায় জন্মগ্রহণ করেছেন। আমাদের গ্রামের উজ্জ্বল নক্ষত্র তিনি। তো তিনি বর্তমানে লন্ডনে আছেন। আমরা তার এবং তার শ্বশুরি এবং শাশুড়ি আম্মার পরিবারবর্গ সকলের জন্য আমরা দোয়া করব। তো ইমাম সাহেব হুজুরকে আমরা আশা করছি আমাদের সকলের জন্য আপনি নেক নেকে দোয়া করবেন, আর আল্লাহ যেন আমাদের তাদেরকে নাজাতে আমাদের আজকের এই মাহফিল, কোরআন তেলাওয়াত হয়েছে এবং আমাদের মিলাদ শরীফ হয়েছে, এই মিলাদ এবং কোরআন তেলাওয়াত আল্লাহ কবুল করেন। এখানে এতিম শিশুরা রয়েছে, আমরা তাদের জন্য আমরা দোয়া করব, তারাও আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। اللهم آمين يا رب يا أرحم الراحمين ربنا ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من
ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ربنا ولا تحملنا اللهم صل على سيدنا مولانا محمد صلاة